मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मैं आया नहीं हूँ बुलाया गया हूँ एक में माया कर सताया गया हूँ एक में माया कर सताया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ इमाम मुस्लिम बोलছেন बेटा रे बेटा आमी जाबो से कुफा शहरे बेटा दोनों छेले बोलছেন আব্বা গো আপনি যখন কুফা শহরে যাবেন আব্বা তবে আমাদের কার কাছে রেখে যাবেন আব্বা আব্বা আমাদেরকেও সাথে করে নিয়ে চলেন আব্বা ইমামে মুসলিম বলেছিলেন বেটা রে জানি না কুফার মানুষেরা কেমন আছে জানি না বেটা তবে বিপদে আমি পড়ব রে বেটা কিন্তু তোমাদের আমি বিপদে ফেলবো না দোনো ছেলে বাপের হাত ধরে বলছেন আব্বা গো কপালে যেটা লেখা আছে সেটা হবে আব্বা আব্বা গো দয়া করে আমাদেরকে নিয়ে চলেন আব্বা ইমামে মুসলিম বলেছিলেন বেটা তোমরা আমার কাছে জিদখানা ছাড়ো না রে লাল ওরে লাডলা দুলারা ওরে কলেজার পারা ওরে নয়নের তারা তোমরা জিদখানা ছাড়িও না বেটা আমি যাব কুফাতে জানি না কুফার মানুষেরা কেমন আছে বেটা যদি আমি বিপদে পড়ে যাই পড়ব রে বেটা কিন্তু তোমাদের আমি বিপদে ফেলবো না বেটাগুলা দেখছেন আমার আব্বাকে যদি বলি আমার আব্বা আমাদের নিয়ে যাবে না তবে আমার আব্বাকে এমন একজন যদি বলে দেয় আমার আব্বা না করতে পারবে না সেটা হলো ইমাম হুসাইন দুটা বেটা বলছেন আব্বা আপনি নিয়ে যাবেন না একটু দাঁড়িয়ে যান আরে বেটা তোরা কোথায় যাবি আব্বা একটু দাঁড়ান আমরা আসছি যাবো আর আসবো আব্বা কথা দিলাম দেরি করব না ঠিক আছে যাও বেটা কিন্তু তাড়াতাড়ি আসো দোনো বেটা গুটি গুটি পায়ে ইমাম হোসেনের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন বলছেন চাচা গো চাচা আমার আব্বা যাচ্ছেন কুফা শহরে চাচা চাচা আমাদেরকে নিয়ে যাচ্ছেন না চাচা একটু বলে দেন না আরে বাবা তোরা যাবি হ্যাঁ চাচা আমরা তো যাওয়ার জন্য আপনার কাছে আসলাম ঠিক আছে ইমাম হোসেন ডাক দিচ্ছেন কাকে ভাই মুসলিমকে ও ভাই মুসলিম ইমামে মুসলিম বুঝে গেল হয়তো আমার দোনো বেটা জানিয়ে দিয়েছে আমার ভাইকে বললে হুজুর কি খবর বললে ভাই মুসলিম তুমি যখন যাচ্ছ তো তোমার দুটা বেটাকে তুমি নিয়ে যাচ্ছ না কেন বললে হুজুর আপনিও বলছেন কুফার মানুষের আমি ব্যবহার দেখতে যাচ্ছি হুজুর যদি আমি বিপদে পড়ে যাই আমার দুটা বেটাও বিপদে পড়বে বলে না ভাই মুসলিম কপালে যেটা লেখা আছে সেটা হবে তোমার দুটা বেটাকে নিয়ে যাও ইমামে মুসলিম ভাবছেন হুজুর বলেছেন না করা যাবে না বাবা গো দেখুন কার মরণ কোথায় নিয়ে কাকে যাচ্ছেন বাবা ইমামে মুসলিম ভাবছেন আল্লাহ আমি দোনো বেটাকে নিয়ে যাব যারা মা জগতে বেঁচে নাই ইমামে মুসলিম ভাবছেন যাওয়ার আগে আমি দোনো বেটাকে একটু গোসল বানিয়ে দিই ইমামে মুসলিম গোসল বানিয়ে দিচ্ছেন বাবা কিন্তু চোখ দিয়ে ঝরঝর করে পানি ইমামে মুসলিম ভাবছেন আল্লাহ গো মানুষ যখন ইন্তিকাল করে যায় তখন তাকে শেষবারের মতো গোসল দিতে হয় মনে হচ্ছে আমি আজকে শেষবারের মতো গোসল দিচ্ছি আর মনে হয় কোনোদিন গোসল দিতে পাবো না হাই রে ইমামে মুসলিম বাবা দোনো বেটাকে সুন্দর করে গোসল বানিয়ে দিয়েছেন বাবা মা গো সোনার মা কলেজ
মুসলিম গোসল বানিয়ে দিলেন, সুন্দর সুন্দর পোশাক পরিয়েছেন বাবা। আর বলছেন বেটা রে এবার চলো রে বেটা, তোমরা তৈরি হয়ে যাও বেটা। দুটা সুন্দর সুন্দর জান্নাতি ফুল আলে রাসূল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। ইমামে মুসলিম দোনো বেটাকে যেন সুন্দর পোশাক পরিয়ে দুলদুলে চাপিয়ে দিলেন। যেমনই দুলদুলে চাপালেন বাবা, ওই দুলদুলের লাগামটা টেনে দিবেন। ইমামে মুসলিম সবাইকে ক্ষমা করে দিয়া, সবারই কাছে ক্ষমা চেয়ে নিয়া দুলদুলের লাগামটা টেনে দিয়েছেন বাবা। যেমনই টেনেছেন মা, ওই দুলদুল চলতে লাগলো বাবা, কুফা শহরে পৌঁছে গেল। যেমনই কুফা শহরে যাওয়া, ওই কি বলে ওই কুফার মানুষেরা তারা জানতো ইমাম হোসেন আসেনি, উনার একটা চাচাতো ভাই মুসলিম এসেছে। তারা ভাবছে উনিও একজন নবী বংশের ছেলে, চলো ইমামে মুসলিমকে সবাই স্বাগতম জানাবো, ওয়েলকাম জানাবো। সবাই গেল, ইমামে মুসলিমকে সালাম জানালো। ইমামে মুসলিম সালামের উত্তর দিল। যেমনই উত্তর দিল মা, ইমামে মুসলিমকে সালাম জানিয়ে দিয়েছেন বাবা। আর কয়েকটা লোক, যে দুটা ছেলে ওই দুলদুলের উপরে বসেছিল, ওই দুটা বাচ্চাকে চুমা খেয়ে তারা যেন নিচে নামালো। বাবা গো, আজকে তারা চুমা খেলো মা, একদিন ওই লোকগুলাই দোনো বাচ্চাকে জবাই করবে। বাবা গো, ইমামে মুসলিমকে নিয়ে গেল হুজরা খানাতে। বাবা গো, সবাই ব্যবহার ভালো করতে লাগলো। ইমামে মুসলিম বলছেন আল্লাহ, হয়তো ইনারা আগে খারাপ ছিল, এখন তারা খারাপ নাই, হয়তো ভালো হয়ে গেছে। আসরের নামাজের পরে 12,000 মানুষ ইমামে মুসলিমের পিছনে নামাজ আদায় করলেন। আর 12,000 মানুষ ইমামে মুসলিমের হাতে হাত দিয়া মুরিদ হইল। ইমামে মুসলিমের সন্দেহটা আর থাকলো না। কেন জানেন? একই সঙ্গে 12,000 মানুষ যখন ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হইল, ইমামে মুসলিম ভাবছেন আগে তারা যা খারাপ ছিল এখন তারা আর খারাপ নাই, ভালো হয়ে গেছে, কি করব? তবে ইমাম মুসলিম ভাবছেন আমার হাতে হাত দিয়ে যদি একই টাইমে 12,000 মানুষ মুরিদ হয়, তবে আমার ভাই হোসাইন যদি আসে তবে কত মুরিদ হবে। ইমামে মুসলিম দেরি করলেন না, সঙ্গে সঙ্গে একখানা চিঠি লিখলেন। কাকে? ইমাম হোসাইনকে। ওগো মা ফাতেমার বেটা হোসাইন, হুজুর আপনি দেরি করবেন না, কুফার মানুষ আগে খারাপ ছিল এখন ভালো হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি করে চলে আসেন। এই চিঠি ছাড়তে নাই, বিপদ আসতে আরম্ভ হয়ে গেল। বাবা গো, চিঠি তো ছেড়ে দিয়েছেন। একটা লোক ইয়াজিদের কাছে গিয়ে বলছেন, ও গো ইয়াজিদ, ওই কুফা শহরে দুটা নারা চলে, একটা চলে হোসাইন জিন্দাবাদ, আর একটা চলে ইয়াজিদ মুর্দাবাদ। ইয়াজিদের মাথা খারাপ, আমারই তো একজন গভর্নর নওমান বীর বাসিরকে রাখা হয়েছে, বলে হুজুর উনি আপনার নুন খাই আর হোসাইনের গুণ গাই। বলে এক কাজ করো, যদি আপনি কুফাকে দখল করতে চান তবে একটা হাড্ডাহাড্ডি লোককে, বাহুলমান লোককে আপনি কুফাতে পাঠান, কুফাকে বাঁচাতে পারবেন না, ইমাম হোসাইন দখল করে ফেলবে। কাকে পাঠাবো? একজনকে পাঠালো মারজানের বেটা, যার নাম হচ্ছে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ডাক দিল, ওগো ইবনে জিয়াদ, দেরি করো না, তুমি এক্ষুনি এখান থেকে কুফাতে যাও। সব ঘটনা বললেন। তবে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটু চালাক মানুষ, তারা জানতো ইমামে মুসলিম চিঠি লিখেছে ইমাম হোসাইন যাবে, তো ইমাম হোসাইনের যাওয়ার আগে আগে আমি কুফাতে পৌঁছে যাব। তবে ওই ইবনে জিয়াদ ইমাম হোসাইন যেইভাবে পোশাকটা পরিধান করে ওইভাবে পোশাকটা পরে নিয়ে চেহারাকে ঢেকে নিয়েছেন বাবা, আর চলে যাচ্ছেন কুফা শহরের দিকে। ও
যুবক বন্ধুরা, ওগো আমার মা বোনেরা, এবার চলে যাচ্ছেন। তবে কুফার মানুষেরা ভাবছে না হয়তো ইমাম হোসেন চলে আসবে। ইমামে মুসলিম চিঠিখানা লিখেছে, বাবা গো এবার একদিন নাই দুই দিন নাই, একদিনের ঘটনা। ওই কুফার মানুষেরা দেখছেন বাবা সন্ধ্যার টাইমে মুখটা অন্ধকার লাগছে, আর ওই টাইমে কে একজন নেকাব পড়ে চলে আসতেছে, মুখটা ঢেকে চলে আসতেছে। তারা বুঝে গেল হয়তো ইমামে হোসেন চলে এসেছে। চলো সবাই চলো, নবী বংশের ছেলে চলে এসেছে, জান্নাতি ফুল চলে এসেছে, আলে রাসূল চলে এসেছে। সবাই গেল, আর ওই ইমাম হোসেন মনে করে বাবা সালাম জানিয়ে দিল। ইয়াজিদ ভাবছে তোমরা সালাম তো ইমাম হোসেনকে করেছো, কিন্তু আমি তো ইমাম হোসেন নই। ইয়াজিদ ভাবছে আমি সালামের উত্তর যদি জোরে দিই তবে ধরা পড়ে যাব যে এটা তো ইমাম হোসেন নয়, এটা অন্যজন আছে। না, ইমামে কি বলে ইবনে জিয়াদ সালামের জবাবটা আস্তে করে দিল। তো তারা ভাবছে কুফার মানুষেরা, হ্যাঁ গো আমরা হোসেনকে এত জোরে সালাম দিলাম আর হুজুর আমাদের সালামের জবাবটা আস্তে দিল, কারণটা কি? আমাদের কাছে কি নারাজ আছে? আবার কেউ বলছে না রে না, এত দূর থেকে এসেছেন হয়তো শরীরটা ক্লান্ত আছে সেটার জন্য হতে পারে, তবে আসতে দেখ আর যাই দেখ, উত্তর তো দিয়েছে, চলো নিয়ে চলো। এবার নিয়ে চলে যাচ্ছেন ইবনে জিয়াদকে সামনে। ইবনে জিয়াদ আগে আগে চলে, আর বাবা গো কুফার মানুষেরা পিছনে পিছনে চলে। যেমন কুফাতে যেতে নাই মা, একটা উঁচা পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেল, আর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ চেহারা থেকে কাপড়টা সরিয়ে দিয়েছেন, আর তার বাড়িখানা বের করে নিয়েছেন, আর বলছেন ওরে কুফার মানুষেরা, যাকে মনে করে তোমরা সালাম জানিয়েছ, আমি ইমাম হোসেন নই, আমি হলাম মারজানের বেটা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। বাবা গো সবাই থমকে গেল, কেউ কোনো কথা বলে না। সবাই থমকে গেল, আরে আমরা হোসেন মনে করে সালাম করলাম, এটা তো হোসেন নয়, এটা তো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তারা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, এই কুফার মানুষেরা, উনি একটু পাহুলমান, তারওয়ারি নিয়ে যখন সামনে দাঁড়িয়েছে তো কেউ কোনো কথা বলে না, সবাই চুপ করে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে এক কাজ, একটা কথা বলো। ইয়াজিদে কি বলে ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে কারা মুরিদ হয়েছে একটা হাত তুলে দেখাও। কেউ কি আর হাত তুলবে? যেই হাত তুলবে সেই তো যাবে দুনিয়া থেকে। কেউ হাত তুলে না। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল হাত তুলো, আর এক কাজ করো, যারা মুরিদ হয়েছো তারা এমার্জেন্সি সবাই মুরিদকে ভেঙে দাও। দেখেন বাবা একই টাইমে 12,000 মানুষ ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে যারা মুরিদ হয়েছিল তারা মুরিদ ভাঙতে আরম্ভ করলো, সবাই মুরিদ ভেঙে দিল। এবার কি বলে এই কথাটা ইমামে মুসলিমের কানে। ইমামে মুসলিম কোথায় আছে? হানির বাড়িতে তখন ছিলেন, কিন্তু ইমামে মুসলিম ভাবছেন আল্লাহ গো, জানি না আল্লাহ আমার উপরে বিপদ চলে আসলো, তবে আমার দোনো বেটাকে আমি কি করব? ইমামে মুসলিম দুটা বেটা মোহাম্মদ আর ইব্রাহিম, তাদের বয়স কত বললাম ভাই? কত বললাম? 6 এবং 7 বছরের ছেলে। দুই ছেলেকে নিয়ে গেল, আর কাজী সারহা বলে একটা লোকের নাম, উনাকে বলছেন চাচা গো, যে আমার ছেলেরাকে আপনাকে জমা দিলাম চাচা, যদি আমার কিছু হয়ে যায় চাচা গো আপনি একটু মদিনাতে পৌঁছে দিয়েন। বাবা গো, দুই ছেলের কত আশা ভরসা সব ভেঙে গেল ভাই। তবে ওই কাজী সারা দুটা বাচ্চাকে রাখলো, আর ইমামে মুসলিম হানির বাড়িতে থাকলো। বাবা গো, এবার হানির বাড়িতে অনেক খোঁজ করার পর খবর পেল হানির বাড়িতে আছে। হানিকে ধরা হলো, এ হানি, আমি শুনলাম ইমামে মুসলিম তোমার বাড়িতে আছে। হানি ভাবলো হায় আল্লাহ, এ তো জেনে ফেললো, কি করা যাবে? বলে হুজুর আমি ডাকিনি, নিজে থেকে চলে এসছে, আমাকে 5টা মিনিট সময় দেন, আমি যাব, ইমামে মুসলিমকে আমি বাড়ি থেকে বের করে দেব। বললাম না, তোমাকে যেতে দিব না। বললো কে আছো গো? কি বলে হানিকে জেলখানায় বন্দি করো। হানিকে জেলখানায় বন্দি করে দিয়েছেন বাবা। হানি বলছে না ভাই রে, আমাকে জেল থেকে কখন বার করবে বলো।
বলো, তখন বলেছিল যতক্ষণ পর্যন্ত ইমামে মুসলিমকে দুনিয়া থেকে সরাবো না, তোমাকে জেল থেকে বার করবো না, উনার জেলখানায় থাকা। বাবা গো এবার ইবনে জিয়াদ বাবা গো এবার লোকজনকে ছেড়ে দিল। ইমামে মুসলিম কোথায় আছে? ইমামে মুসলিমকে খুঁজে বার করো। এবার চলে যাচ্ছেন হানির বাড়িতে যাচ্ছেন। বাবা খোদার কি হুকুম হয়ে গেল, ওই ইমামে মুসলিম হানির বাড়ি থেকে বেরিয়ে কুফার জুমা মসজিদে চলে আসিল। জুমা মসজিদে চলে আসলো। বাবা গো এই যে জীবনী কাকে বলে এবার শুনেন মা। ইমামে মুসলিম যখন নামাজ আদায় করছেন তো 12,000 মানুষ ইমামে মুসলিমের পিছনে নামাজ আদায় করছে। যেখানে নবী বংশের ছেলেরা চলে যায় সেখানে কাউরি ইমামতি চলে না। নামাজ আদায় করছেন, ডান দিকে সালাম ফিরায়া, বাম দিকে সালাম ফিরায়া, পিছনে ঘুরে দেখছেন মা 12,000 মানুষ কেউ নেই, সবাই জামাত ভেঙে পালিয়ে গেছে। ইমামে মুসলিম হাওমাও করে কাঁদতে লাগলো, আল্লাহ এখনই 12,000 মানুষ আমার পিছনে নামাজ আদায় করছিল, তারা কোথায় গেল? কাউকে দেখা যায় না, কেবল একটা লোক বসে বসে ওযু বানাচ্ছে। ইমামে মুসলিম বলছেন চাচা গো, চাচা গো আমার পিছনে 12,000 মানুষ নামাজ আদায় করছিল চাচা, তারা কোথায় গেল চাচা? বলছে বাবা রে কি বলবো তোমাকে, আমিও থাকতাম না, আমার জামাতে আমি পরে এসেছি বাবা, তার জন্য আমি আছি, নচেত আমিও পালিয়ে যেতাম। বলছেন চাচা কারণটা বলেন? বলছেন বাবা যখন তুমি নামাজ পড়াচ্ছিলে ইবনে জিয়াদের একটা লোক ঢোল বাজিয়ে চলে যাচ্ছিল আর বলতেছিল যে ইমামে মুসলিমকে বাড়িতে জায়গা দিবে, তার বাড়ি ঘরকে জ্বলিয়ে দেওয়া যাবে। এই জন্য বাবা তুমি নবী বংশের ছেলে, নামাজের পরে কাউকে যদি জিজ্ঞেস করো তোমার বাড়িতে যাব কেউ না করতে পারবে না। এই জন্য তোমার সঙ্গে দেখা করার না কারণে সবাই জামাত ছেড়ে পালিয়ে গেছে। যেমন এই কথা বলা ওই ইমামে মুসলিমের চোখ দিয়ে পানি থামলো না, চরচর করে যেন কাঁদতে আরম্ভ করেছেন বাবা। ইমামে মুসলিম মসজিদ থেকে বেরিয়ে গেল আর রাতের অন্ধকারে এইরকম ফাঁকা রাস্তা দিয়ে চলে যাচ্ছে। চতুর্দিকে তাকিয়ে দেখছেন বাবা কাউরি জাল বাতি দরজা জালনা খোলা নেই, সবাই দরজা লাগিয়ে দিয়েছে। কেন লাগিয়েছে? যাতে ইমামে মুসলিম বাড়িতে ঢুকতে না পারে, নবী বংশের ছেলে যেন বাড়িতে ঢুকতে না পারে। ইমামে মুসলিম চলছেন আর চোখ দিয়ে পানি আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছেন বাবা। মুঝে কো ফাওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। একটু জোরে বলুন, আরো জোরে। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। एक मेहमाया कर सताया गया हूँ, एक मेहमाया कर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ। एक मेहमाया कर
सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हूँ बेहसते बड़ी में मक्का बन रहा है बेहसते बड़े में मक्का बन रहा है मैं बेड़ा नहीं हूँ बसाया गया हूँ मैं बेड़ा नहीं हूँ बसाया गया हूँ खीमा जलाया सामन लुटाया खीमा जलाया सामन लुटाया गुलशन को छोड़ा गुलशता भी छोड़ इमामे मुस्लिम कांचन रास्ता धरेছেন মা গো একটু শুনেন মা জীবনী কাকে বলে কলেজা খানা ফেটে যাবে ইমামে মুসলিম রাতের অন্ধকারে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন বাবা বাবা গো আর ইমামে মুসলিমের হাজার হাজার দুশমনেরা তরবারি নিয়ে ইমামে মুসলিমকে খুঁজে বেড়াচ্ছে ওরে যুবকরা আমি মাওলানা তাফাজ্জুল যদিও দূর থেকে এসেছি আপনাদের এলাকায় যদি আমার পিছনে 100টা শত্রু তরবারি নিয়ে খুঁজে বেড়াই বলুন তো বাবা গো আমার ভয়টা কত লাগবে 22,000 সৈন্যরা বাবা তরবারি ফারসা নিয়ে দাঁড়িয়ে আছে ওই এদের সৈন্যরা বলছেন ওগো বেলালের মা বলো ইমামে মুসলিম কি তোমার বাড়িতে আছে ওগো তুয়া বিবি আচ্ছা বলো ইমামে মুসলিম কি তোমাদের বাড়িতে আছে ওই মেয়েটা ভাবছেন আল্লাহ গো আমি সত্য বলবো না মিথ্যা বলবো আল্লাহ একটা মিথ্যা বলার কারণে যদি জাহান্নামে যেতে হয় যাব নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে আমি এই কথাটা কাউকে বলবো না নবী বংশের ছেলে আমার বাড়িতে আছে এই কথাটা কাউকে বলবো না তুয়া বিবি যেমনই বাবা গো মিথ্যা কথা বলতে যাবে যেমনই মিথ্যা কথা বলতে যাবে ওই দিকে ইমামে মুসলিমের ঘুমটা ভেঙে গেছে আর তরবারি খানা নিয়ে বাবা চলে আসিল গেটের পাশে বলছেন মা গো আমার জন্য তোমাকে মিথ্যা বলতে হবে না মা তোমাকে মিথ্যা বলতে হবে না ইমামে মুসলিম যখন দাঁড়িয়ে গেছে একদিকে 22,000 সৈন্য একদিকে ইমামে মুসলিম বাবা গো ওই ইবনে সাদের লোকেরা বলল ও গো ইমামে মুসলিম তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও ইমামে মুসলিম বলেছিল না अरे गोलाम ने मुस्तफा जानते न से नहीं डरते सर कट जाए या रही जाए कोई परवाह नहीं करते আমি জান দিয়ে দেব জীবন দিয়ে দেব ইয়াজিদের হাতে হাত দিয়ে আমি মুরিদ হব না কথা চলছে বাবা আর যুদ্ধ শুরু হয়ে গেল যেমন যুদ্ধ শুরু হয়েছে মা ইমামে মুসলিমের হাতে ছিল তরবারি খানা বাবা কাজে লাগিয়ে দিল একবার চালিয়ে দেয় দু চারটা কেটে জাহান্নামে চলে যায় তবে বাবা গো একাই কতক্ষণ যুদ্ধ করবে কিন্তু বেরাদার যার শরীরে নবী বংশের রক্ত আছে গো তার সঙ্গে মোকাবিলা করে কেউই টিকতে পারে না ইমামে মুসলিমের সঙ্গে কেউ টিকতে পারে না তারা বলল ওগো ইমামে মুসলিম দাঁড়িয়ে যাও আর আমরা মারামারি করব না কেন বলে এক কাজ করো আপনাকে নিয়ে যাব ইবনে সাদের কাছে চলো ওখানে কি একটা ফয়সালা হবে যেটা হবে সেটা আপনাকে মানতে হবে বলো ঠিক যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা আহ সুবহানাল্লাহ যেমনই দুলদুলে চেপে গেছেন ইবনে সাদের কাছে যাবে আচার পিছন থেকে গেল আর ইমামে মুসলিমের তরবারি খানা টেনে নিলেন বাবা যেমনই টেনেছেন ইমামে মুসলিমের জবান থেকে বেরিয়ে গেল
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকজন বলছেন, ওগো ইমামে মুসলিম, মানুষ যখন মারা যায় তখন এই দোয়াটা পড়ে, আপনি কেন পড়লেন? তখন বলছে, শোনো, আমার তরবারিখানা যতক্ষণ আমার কাছে ছিল, আমার জান ছিল, আমার তরবারিখানা আমার কাছে নাই, হয়তো আমি আর বেশিক্ষণ দুনিয়াতে থাকবো না। বাবা গো, ওই লোকজন নিয়ে গেল, ইবনে সাদের কাছে নিয়ে গেল। রাত্রি 12টা। ইবনে সাদ বলল, এক কাজ করো। ইমামে মুসলিমকে বলল, এক কাজ করো, তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। ইমামে মুসলিম বলেছিল, না, ওরে ইয়াজিদের সৈন্যরা, আমি আগে বলেছি, এখনো বলবো, আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। ইবনে সাদ বলল, যখন তুমি মুরিদ হবে না, পরে তোরা কে আছো, ইমামে মুসলিমকে জেলখানায় বন্দি করো। সকাল যখন হবে, ইমামে মুসলিমের গর্দানকে আলাদা করে দিব। ইমামে মুসলিমকে জেলের মধ্যে ভরে দিয়েছে মা, কিন্তু রাত্রি 12টা যখন পার হইল, ইমামে মুসলিম ওই জেলের মধ্যে যেন কাঁদতে আরম্ভ করেছে। নিজের জন্য কান্দে না, ইমামে মুসলিম বলছেন, আল্লাহ, আমার গর্দান কাটিয়ালাই কোনো যায় আসে না, কিন্তু আল্লাহ, আমার দুটা বেটাকে আমি সাথে করে নিয়েছি, যার মা জগতে বেঁচে নাই। আল্লাহ গো, যদি আমি দুনিয়া থেকে চলে যাই, আমার দুটা বেটার কি হবে গো আল্লাহ? ইমামে মুসলিম জেলের মধ্যে হাউমাউ করে খাচ্ছে আর বলছেন, আল্লাহ, আমার দুটা বেটাকে সাহি সালামাতে একটু মদিনায় পৌঁছে দিও গো আল্লাহ। সারা রাজ্যের মধ্যে কাঁদতেছিল মা। যখন সকাল হয়ে গেল, ইবনে সাদ বলল, যাও, ইমামে মুসলিমকে ধরে আনো। ইমামে মুসলিমকে ধরে আনা হইল। ইবনে সাদ বলছেন, ও গো ইমামে মুসলিম, এবার তুমি তৈরি হয়ে যাও, মরার জন্য তৈরি হয়ে যাও। ইমামে মুসলিম বলল, আমি রাজি, কিন্তু ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হব না। বাবা গো, ওই ইবনে সাদ বলল, যাও, ইমামে মুসলিমকে পাড়ার ছাদের উপরে নিয়ে যাও, তার গর্দানটাকে আলাদা করে দাও। বাবা, ইমামে মুসলিমকে টানতে টানতে নিয়ে গেল পাড়ার ছাদে। ইমামে মুসলিম শুধু নিজের জন্য কাঁদবেন, শুধু দুটা বাচ্চার জন্য কাঁদছে, আল্লাহ, আমার যদি কিছু হয়, আমার দোনো বেটাকে কে মদিনা নিয়ে যাবে? বাবা গো, কাঁদছে, কিন্তু দুশ্মন দুরাচার বলছে, ও গো ইমামে মুসলিম, এখনো তোমাকে ছেড়ে দিব, তুমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যাও। বলেছিল, না, আমি কোনোদিন হতে পারবো না। বাবা গো, কথা চলছে মা, আর দুশ্মন দুরাচার একখানা তরবারি চালিয়ে দিয়েছেন বাবা। যেমনই চালিয়েছে মা, ইমামে মুসলিমের গলাতে পড়ে গেল। যেমনই গলাতে পড়েছে, একদিকে মাথা গেল, একদিকে বডি গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে মুসলিম দুনিয়া ছাড়লেন বাবা, আর এই খবরটা ইবনে সাদের কাছে পৌঁছে গেল। ইবনে সাদ খুব খুশি যে আমার পথের কাঁটা আর থাকলো না। একটা লোক গিয়ে বলছেন, ওগো ইবনে সাদ, তুমি ভুল ভাবছো, তোমার পথের কাঁটা এখনো সরেনি। কেন, কি হয়েছে? ইমামে মুসলিম তো আর নাই। বললো, নাই তো কি, ইমামে মুসলিম একাই আসেনি, তার দুটা বেটাকে সাথে করে নিয়ে এসছে। তারা যখন বড় হবে তো বাপের বদলা কিন্তু নিবে। দুটা বেটা এসছে, কোথায় আছে, তাড়াতাড়ি খুঁজে বের করো, আর দুটা বাচ্চাকেও জবাই করব। বাবা গো, এই দুশ্মন বেড়ে গেল। হাজার হাজার লোক চতুর্দিকে তরবারি ফারসা নিয়ে ছড়িয়ে গেল। আচ্ছা বলুন তো ভাই, ওই দুইটা বাচ্চা কোথায় আছে এখন? কার বাড়িতে ছিল? একটু আগেই বললাম, কার বাড়িতে রেখেছিলেন? মনে নেই? ওই দুইটা বাচ্চাকে কাজী সারহার বাড়িতে রেখেছিলেন। কার বাড়িতে?
আপনারা ভুলছেন কেন? আপনারা কি ভুলা ধানের ভাত খাইছেন? একটু আগেই বললাম, এই ভুলে গেছেন। কাজী সারার বাড়িতে রেখেছিলেন দুটা বাচ্চা। যখন কাজী সারার বাড়িতে রেখেছেন, শুয়ে আছেন বাবা। কেন শুয়ে আছেন? আরাম করছেন। আমার আব্বা তো নেই, আরাম ছাড়া তো কিছু নেই। কিন্তু কাজী সারার কানে খবর পৌঁছায় গেল, ইমামে মুসলিম আর জগতে বেঁচে নেই। মা গো, জীবনের মধ্যে হচ্ছে মা সব থেকে মূল্যবান ঘটনা, এমন কোনো মা নাই তার চোখের পানি পড়বে। কাজী সারা যখন দেখলো ইমামে মুসলিম বেঁচে নাই, আর দুটা বাচ্চাকে দুশ্মনেরা খুঁজে বেড়াচ্ছে জবাই করার জন্য, কাজী সারা বাচ্চাগুলার পার্শ্বে গিয়েছেন। মা দেখছেন বাবা গো, সূর্য চন্দ্রর মতো এক অপরের গলা ধরে দুটা বাচ্চা শুয়ে আছে। কাজী সারা বলছেন, আল্লাহ আমি কেমন করে দুটা বাচ্চাকে জাগাবো, কেমন করে বলবো তোমার আব্বা জগতে বেঁচে নাই, তোমার আব্বাকে শহীদ করে দিয়েছে। যদি দুটা বাচ্চা শুনতে পাই বাবা দুনিয়াতে বেঁচে নেই, তবে দুটা বাচ্চা হার্ট ফেল করে মারা যায়। ওই কাজী সারা ভাবছেন, আল্লাহ বাচ্চাগুলাকে জাগাবো কেমন করে? জান্নাতি ফুল আলে রাসূল নবী বংশের ছেলে শুয়ে আছে, আর কাজী সারা পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে খাচ্ছে। কাজী সারা ভাবছেন, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও আল্লাহ, আমি যেন দুটা ছোট বাচ্চাকে আমি কথা বলতে পারি, তোমার আব্বা জগতে বেঁচে নাই। কাজী সারা ভাবছেন, আল্লাহ কেমন করে বলবো বাবা তোমার আব্বা বেঁচে নেই। কাজী সারা কাঁদতে ছিল, আর চোখের একটা ফোঁটা পানি ওই বাচ্চাগুলার গালে পড়ে গেল। ঘুমটা ভেঙে গেল। বাচ্চাগুলা তাকিয়ে দেখছেন মা, কাজী সারার চোখ দিয়ে ঝরঝর করে পানি। দুটা বাচ্চা উঠে গেছে। চাচা গো আপনি কাঁদছেন কেন? চাচা আপনার কি হয়েছে? চাচা চাচা গো একবার বলুন চাচা, কে আপনাকে কষ্ট দিল চাচা? বাবা গো, কাজী সারা মুখে কথা বলতে পারে না, শুধু হাউমাউ করে কেনে যাচ্ছে। ছোট ছেলেটা বলছেন, চাচা চাচা গো আপনার কান্না দেখে আমার বাপের কথা মনে পড়ে গেল। চাচা গো আমার আব্বা জান কোথায় আছে? আমার আব্বা জান কেন আসে না চাচা? হায় রে কাজী সারা ওই বাচ্চাটাকে টেনে বুকে লাগিয়েছে না বাবা। ওরে লাডলা দুলারা তুমি কান্দিও না, তোমাকে একটা কথা বলবো রে বাবা। কাজী সারা ভাবছে বাচ্চাগুলাকে সান্ত্বনা দিয়ে একটা কথা বলি, আগে সান্ত্বনা দিচ্ছে না। আরে বাবা, যদি তোরা জানতে পারিস যে তোর আব্বার বেঁচে নেই, বলতো বাবা তোরা কি কান্না করবি? বলছেন চাচাকে এটা কেমন কথা বলছেন চাচা? আমরা তো বাচ্চাকালে মাকে হারিয়েছি, আব্বা যদি চলে যায় আমাদের কে মাথায় হাত বুলাবে? আমাদের তো কেউ নেই, হে কুফাতে আমাদের কেউ নেই, কার পার্শ্বে দাঁড়াবো চাচা? কাজী সারা কাঁদতে লাগলো, আল্লাহ হে বাচ্চাগুলাকে কেমন করে বলবো তোমার আব্বার বেঁচে নেই। কাজী সারা বাচ্চাগুলাকে বুকে লাগিয়েছে, আর কপালে চুমা খাচ্ছেন নবী বংশের ছেলে। আর বলছেন বাবা রে বাবা তোমাদের একটা কথা বলবো, কান্দিও না। চাচা গো কি হয়েছে? বলছেন বাবা রে তোমার আব্বা এত দূরে চলে গেছে, আর কখনো তোমাদের ছেলে বলে বুকে নিবে না। দোনো ছেলে বলছেন চাচা এটা কেমন কথা বলছেন? আমার আব্বা তো কদিন আগে রেখে গেল আপনার কাছে, আমার আব্বা কত দূর গেছে, আজকে না হয় কালকে আসবে, কালকে না হয় পরশু আসবে, আমার আব্বার আসতে দেরি হচ্ছে, আসবে তো। চাচা আমার আব্বা তো আর কোনো জায়গায় যাবে না, কারণ এখানে আমার আব্বার কেউ নেই, আমাদেরও কেউ নেই। চাচা আমার আব্বাকে একটু ডাকেন, আমার আব্বাকে না দেখলে আমাদের মন যে শান্তি পাই না।
কাজী সারা কাঞ্চার বলছেন বাবা তোমার আব্বা যদি কাছে থাকতো আমি ডেকে তোমাদের কাছে হাজির করতাম। আমি জানি তোমরা নবী বংশের ছেলে, তোমাদের চোখের পানি আমি দেখতে পারবো না রে বাবা। বলছেন বাবা রে তোমার আব্বা সারা জীবনের মতো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। পাড়ার ছাদের ওপরে নিয়ে গিয়ে তোমার আব্বার গর্দানটাকে আলাদা করে দিয়েছে বাবা। যেমনই কথা বলতে নেই দুটা ছোট্ট ছোট্ট বাচ্চা বাবা জান্নাতি ফুল আরে রাসূল ৬-৭ বছরের ছেলে দাঁড়িয়ে থাকতে পারলেন না, যেন জমিনে পড়ে গেছে। কাজী সারা বাচ্চাগুলাকে টেনে উঠাচ্ছে বাবা রে। বাবা বলো তোমাদের কি হয়েছে? বাচ্চাগুলা বড় বড় চোখ করে দেখছেন আর বলছেন চাচা চাচা গো আমরা বাচ্চা কালে মাকে হারিয়েছি, মার ভালোবাসা পাইনি। আজকে আমাদের মাত্র ৬-৭ বছর বয়স চাচা, আমার আব্বা চলে গেল, আমাদের দুনিয়াতে কে থাকবে চাচা? আমাদের কেউ থাকবে না চাচা। কাজী সারা বলছে বাবা তোমরা কান্দিও না, আমি সব সহ্য করিব রে বাবা, তোমাদের চোখের পানি সহ্য করব না। বাচ্চা ছেলেরা বলছেন চাচা আমরা কাঁদবো না, কান্না ছাড়ার কি আছে চাচা? আমাদের কান্না ছাড়ার কিছু করার নেই চাচা, আমরা তো আর যেতে পারবো না। তবে কাজী সারার মনের ধারণা যদি বাচ্চাগুলো আমার বাড়িতে কাঁদতে থাকে ইবনে সাদের লোকজন চলে আসবে, বাচ্চাগুলাকে ধরে ফেলবে। বলছে বাবার এক কাজ করো বাবা, তোমরা কান্দিও না, তোমরা রাতারাতি এখান থেকে পালিয়ে যাও। যদি জানটা বাঁচাতে চাও তবে মদিনা পালিয়ে যাও বেটা। কাজী সারাকে বলছেন চাচা গো এটা কেমন কথা বলছেন?